জীবনের প্রথম গ্রাম থেকে শহরে গেলাম সুলতান ডাইনে কাচ্চি খেতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আমি একটু সিম্পলভাবে সাজুগুজু করেছি। আমি কিন্তু অতিরিক্ত সাজুগুজু করি না। আর এত পরিমাণে যে আমাদের রাজশাহীতে গরম পড়ছে তা কিন্তু বলার মতো না। তাই একটা সিম্পল একটা থ্রি পিস পরে আমি চলে গেছি। অনেকে বাজে কমেন্ট করবেন এখানে, আমি জানি, কিন্তু আমি বোরখা পরে গরমে আমি বাচ্চা নিয়ে যেতে পারছিলাম না, তার জন্য আমি এই থ্রি পিসটা পরেই গিয়েছিলাম। আর আজকে কিন্তু একটু আনন্দের দিন, কারণ কি জানেন, সব প্রিয় মানুষগুলোর সাথে আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, মানে গ্রামের ক্ষেতগুলো যে একটু শহরে যাচ্ছে এই। আর শহরে গেলে তো একটু ভাবসাব অন্যরকম হতেই হবে, না হলে তো চলে না। আর আমি কিন্তু গ্রামের মেয়ে, আমি কখনো এত বড় বড় জায়গায় কখনো যাইনি, আজকে প্রথম যাচ্ছি। জানি না এর ফিলিংসটা কেমন হবে। এদিকে আপনাদের ভাই আমার মেয়ের জন্য একটা ফ্যান নিয়ে আসছে। তো এর আগে একটা ফ্যান নিয়েছিলাম, এটা কিন্তু 1 মাসও যায়নি, নষ্ট হয়ে গিয়েছিল। তার জন্য মেয়ে আছে সেহেতু তাকে তো আর কষ্ট করতে দেওয়া যাবে না, তার জন্য আরেকটা ফ্যান নিয়ে নিলাম। আর এইখানে এতগুলো প্রিয় মানুষ, আর এই প্রিয় মানুষগুলোকে নিয়ে যাচ্ছি একটু মানে ভালো জায়গায়, ভালো কোনো জায়গায় কিছু খাবো বলে। আজকে যেহেতু প্রথম শহরে যাচ্ছি, মানে শহরে এর আগে গিয়েছি কিন্তু এরকম জায়গায় কখনো যাইনি, তাই ভাইয়ার কাছে আমরা আবদার করেছিলাম যে ভাইয়া আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে যাব। ঘুরতে গিয়ে সবার ইচ্ছা হলো যে চলেন আজকে আমরা সুলতান ডাইনে কাচ্চি খাবো। কখনো তো এভাবে খাওয়া হয়নি। আমি ঠিকমতো শহরের কিভাবে চলতে হয়, শহরে কিভাবে চলাফেরা করতে হয়, কীরকম পরিবেশ, এগুলো কিছুই জানি না। কারণ কি জানেন, আমি হলো গ্রামের মেয়ে। আর এদিকে আমার মেয়েটা প্রচণ্ড মানে অস্বস্তি বোধ করছিল, কিন্তু কি করব বলুন। তারপরও যেহেতু এই প্রিয় মানুষগুলোর সাথে ঘুরতে এসেছি, তাহলে তো একটু আনন্দ করতেই হবে। আর ভাইয়া যেহেতু আমাদের সাথে আছে, এখানে মিতালি আছে, তারপরে মিতালির মানে হাজবেন্ড আছে, আর এখানে এই তো কাচ্চিগুলো চলে আসছে। আর এই কাচ্চিগুলো যে দেখে এত পরিমাণে সুন্দর লাগছিল তা কিন্তু বলার মতো না, তাহলে খেতেও অনেকটাই সুন্দর লাগবে। এখানে ঢুকে কিন্তু আমরা ভিডিও করছিলাম, কিন্তু তারা বলেছিল এখানে কোনো ভিডিও করা যাবে না, মানে কোনো ভিডিও অ্যালাউ না। কিন্তু তাদের থেকে পারমিশন নিয়ে আমরা ভিডিও করেছি। সবার পারমিশন নিয়ে ভিডিও করাটাই বেটার, কারণ সব জায়গায় তো সব কিছু চলে না। আর এখানে সবাইকে আমরা সার্ভ করে দিচ্ছিলাম খাবারগুলো। তো জানি না কেমন হয়েছে খাবারগুলো, তো আমি খেয়ে দেখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। আর এখানকার পরিবেশটা যে এত সুন্দর তা বলার মতো না। আমি কখনো এই খাবারগুলো খাইনি বললে ভুল হবে, খেয়েছি কিন্তু এত অসাধারণ খাবার খাইনি। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। আর এখানে আপনাদের ভাইয়া ঠিকমতো খেতে পারছিল না, তারপরে চাচির জামাইও ঠিকমতো খেতে পারছিল না, কারণ সে অসুস্থ ছিল। আর আমি সামান্য একটু খেয়েছি, গরমের জন্য আমার মেয়েকে নিয়ে আমি ঠিকমতো খেতে পারিনি, তবুও সেখানে এসি ছিল। আর এখানে খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে কিন্তু হয় না। আর এই ফিরনিটা দিয়েছিল এত পরিমাণে টেস্টি তা কিন্তু বলার মতো। এখানে আবার অনেকে কমেন্ট করবেন তুলি ভাবি কোথায়। আসলে তুলি ভাবি নাই, তুলি ভাবির বাবুটা একটু অসুস্থ। আর এখানে আমি এই বিলটা দেখে মাথা ঘুরে গিয়েছিল, কারণ বড় বড় জায়গায় গেলে বড় বড় বিল, আর এত পরিমাণে বিল, বাবারে বাবা, আমি তো ভয় খেয়ে গেছিলাম, কারণ আমি তো গ্রামের মানুষ। আমার কাছে মানে একটু বেশি হলে আমাদের খাওয়া দাওয়া শেষ হবে, যার সে মনে সবাই বাড়ি চলে যাবে, কিন্তু বাড়ি না, আগে যাব আমরা পর্দার ধারে, তারপর বাড়ি যাব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।